আজকে বরং ভাই কে বড় দিছ নাকি ওই এই মি আমনে উচিত কথা বল মোর একদিন একদিন মোর গেলে বড় দিছে তোর মাথা না রাখ কি খারো হ্যাঁ পিয়াতি আমরাই হ্যাঁ আরে আমনে মহিলা এই যা ভাই বল জান তো না কত বড় ওরা বন্ধে ভাই একটু কাছাও হ্যালো এই এদিকে বিচার করতে আমার ধামাই রে ওই রে হ্যাঁ সানগিল যে রাগ করছে গিলছে বিচার চাইতে গিয়ে মাঝে বেড়া কি খেত খায়ও হ্যালো তো দেখছেন হ্যালো বেড়া খেত খায় হ্যালো নিরহ দেখতে ভাইয়া আমার ধামাই নিরহ ভাইয়া এই যে বইয়া জাগারেন আমার ধামাই নিরহ ভাইয়া এই ফোন তো রাখতে সব রাখতে কথা সবাই আয়োগ দেয় আমার খেয়াল আছে কো আরাম শালো মে আইতো কো তুই না আমি সার মানে দাঁড়া এই কথা বেফাস কথা করতে আমনে তো পুরা যেই সিনকেট করছেন আমনে যেই সিনকেট এই করছেন যে আমনে ওরে যেই ব্যবহার করছেন আপনি যেই ব্যবহার করছেন এটা মানে সমাজযুক্ত ব্যবহার আমনে সম্পত্তি ভাইলে আপনারা ভাইলে হ্যাঁ, আপনি নিবেন সমাজযুক্ত ব্যবহার এটা আমনে এটা না আমনের খালি অনেক ব্যবহার কারণ করে আপনি বাবা আর বংশ করি না এটা আমনে দিছলা বুঝতা আমরা একটা মহিলা মানুষ হইয়া আসলে বোরহানউদ্দিন যেই কথাটা আমার পক্ষে বলছে যে আমি নির্বাচন না করলে তোরে পুইটা ফেলাইতাম, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বয়স 65 চলে, আমার জীবনে আমি কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদ কোনোই করি নেই, বা এই আমার গ্রামবাসী দেশবাসী আছে, ওরা গ্রামবাসী সব জানে যে আমার বিপক্ষে। আর এই বয়সে আমি কেন তার এটা বলতে যাব? আর আমি একজন আগামীতে চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি চেয়ারম্যানে নির্বাচন করবো, আমি দুনিয়ার মানুষের বিচার আচার করি, আমি কি আমার পক্ষে কি এই কথাটা বলা সম্ভব? শুধু খালি একটাই উদ্দেশ্য তাদের, তারা একটা অপশক্তি, আমার নির্বাচনটাকে আমাকে হেয়পূর্ণ করার জন্য তারা এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলে আমাকে সমাজে হেয়পূর্ণ করতেছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। প্রথমে হলো আমার বাড়ি হলো চরিসলামপুর, আমার নাম আব্দুল মতিন, মনে করেন 9 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার আমি আমার শ্বশুরবাড়ির যে সম্পত্তির প্রায় সম্বন্ধে আইছিলাম, আমার আলী হোসেন ওনাইল আমার মামার শ্বশুর, তাই ফজল মিয়া এলো আমার ফুফাই শ্বশুর। তাই ফুফাই শ্বশুরের 3 মেয়ে 2 ছেলে। তখন বড় ছেলে যখন বিদেশ যায়, তখন বিদেশ যাওয়ার পরে এই বোরহানউদ্দিনের ছোটো ভাইয়ের কাছে এই সম্পত্তি এই ফজল মিয়া বিক্রি করে দেওয়া যায়। তো বিক্রি দেওয়ার পরে এই সম্পত্তিটা আলী হোসেনের কাছে বিক্রি করে। তা এটা সবাই দেওয়া দরকার নাই, এটা তো আলী হোসেনের মানে প্রাপ্য সম্পদ, 5 বই মানে দেওয়ার দরকার নাই, নেওয়ারও দরকার নেই। এটা হক, এটা যার যার হক হ্যাঁ নিছে। এটা তো নেওয়া, এটা তো এর ভিতরে হ্যাঁ কোনো বন্টনামা দলিল আবার ফিরা করা দরকার নেই। এই সম্পত্তিটা তো আলী হোসেনের হক, যার কারণে আমি আপনার কাছে এই সত্য বক্তব্য রাখলাম। ওনা এলো আমার ফুফাই শ্বশুর, ফুফাই শ্বশুরের নাম হলো ফজল মিয়া, আর 3 মেয়ে 2 ছেলে। যখনই এই ফজল মিয়ার বড় ছেলে বিদেশ যায়, তখন এই বোরহান মিয়ার শ্বশুরবাড়ির সব খরচপাতি সব কিছু শ্বশুরবাড়ির দেয়। কিন্তু হ্যার বাড়িতে হ্যার বোরহান মিয়ার বাপেরে এই অসুস্থ অবস্থায় 1 বছর এই ক্যান্সার রোগে ভুগিয়া গেছে, কিন্তু 1 গ্লাস পানি তুল্লা দেওয়ার মতন ক্ষমতা ছিল না বোরহান মিয়ার। এই বোরহান মিয়ায় আরও ষড়যন্ত্র আছে। চরিসলামপুরে এক বোন বিয়া দিছে ইয়ের মধ্যে, এই আমার মনির, আমার পাশের বাড়ি। এই বোনের যেই সম্পত্তি যেগুলি আসছিল, বড় ভাইয়ে বিদেশ করছে, মনির করে নাম, পাশের বাড়ি মনির করে নাম। এই মনিরের এই বিদেশের যত টাকা পয়সা আছে, এই মোসাদারে বিয়া দিয়া সব আত্মসাৎ করছে সারিরা। ঘটনাটা আমি রাস্তাতে যাইতেছি, তখন দিয়ে এরা গাড়ি দিয়া এরা জিজ্ঞাসা করতেছে ওই কি দিয়ে হই আল্লাহ গিয়া দিয়ে ওই যে বোরানের ফলে এরা রাগারাগি করতেছে। আবার আলুসুন মামার হেরা আবার দমকায় থামায় দিয়ে আসা করছে তোমরা দাওগা, এটা গিয়ে জায়গা নিয়ে কি ফেস গোস্তা কি মামলা টামলা চলতেছে, মামলা যায় পায় এই পাইব। ওই রাগার কিছু হয়েছে দরকার নাই, দেশের মধ্যে রাগারাগির দরকার নেই, তোমরা যার বাদ যাওগা। একটা আলুসুন মামা এবারছে, ওরা ওই জন্য কাজ করতেছে। আলী হোসেন কাকার যে বিষয়টা, এখন তো কথা না বললেও না হয়, এলাকার যেহেতু মানুষ, এখন আলী হোসেন কাকা আমার দেশের বান্ধব না, আর হেরাও আমার কিন্তু শত্রু না, হেরা আমার এলাকারই মানুষ। এখন প্রশ্ন হইল, এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে আলী হোসেন কাকার কাছে এই সম্পত্তিটা বিক্রি করছে শরীফ,
এখন শরীফ কি করে বিক্রি করলো এটা শরীফই বলতে পারবে। তো এখন আলিশন কাকার এই জায়গাটা বুঝা দেওয়ার পরে আলিশন কাকা এই পুরা জায়গাটার মাধ্যমে বেকু দিয়া বান দেওয়া হয়েছে, আমিন টামিন দিয়া, এটা চেয়ারম্যান সাহেব ছিল, অনেকেই মাপদর প্রধান সবাই ছিল এলাকার। তো এই জায়গাটা বুঝাই দিছে, বুঝা দেওয়ার পরে মনে করেন এই জায়গাটা আলিশন কাকায় দলে নিচ্ছে, কিনা নিছে, দল তো নিবেই। তো এখন ওই দিনকার যে ঘটনাটা, ওইটা একটা বিয়ার অনুষ্ঠান থেকে আমরা দাওয়াত খেয়ে রাস্তা যাচ্ছিলাম, তখন ওইখানে আমি এই যাত্রা গেলে তখন আলিশন কাকায় মনে হয় দেখছে ওই পুরানে কি খেতিগুলা না কি করতে আসছে, তখন বলছে ওনার গাড়ি থেকে গ্লাস খুইলা যে রে কে রে এখানে। পরে এই কথা বলতে দেরি তখন ওই কি পারবিন নাকি তার স্ত্রী, সে এই কথা শুনতে দেরি আর এই সেরি হাবুল থেকে এই বক্কাছি আর খন্তা গেছে গোলামের ঘরে গোলাম তরণে ফের পাইরালাম, তুই কইতে আসছিস রে এই সেই। তো এইভাবে আবন্ড গালাগালি কইরা এটা আসলে একটা মানুষের মানহানি করাটা তো চলে না। তাছাড়া সে বয়সে বড়, তার সাথে তো এইভাবে আচরণ করাটা উচিত হয় না। আমরা ওইখানে ছিলাম। এখন কথা হইলো জমিন সংক্রান্ত বিষয় তো মানুষের কোনোভাবে এটা ইয়া করা ঠিক না, কারণ তাদের তো একটা মান সম্মান সবারই আছে। আজকে যে আমি বলি তুমি আমার গালি দিলে, আমিও তো তোমার গালির বিপরীতে অনেক কিছু বলতে পারি। তো এইটা আসলে কোনো বিষয় না। তো এইগুলি জায়গা জমিন বিক্রি করছো যদি, হ্যাঁ না, এটা তো আলিশন কাকা এরকম কথা বলে নাই, যেটা আমি তো মল্লে কবর তো যাওয়া লাগবে। বুরান তেমন একটা রাগারাই করে নাই, কিন্তু পারবিন অনেক উৎশৃঙ্খল করছে। কিন্তু বুরান যে হয় তার স্বামী বা বুরানের পিতৃ সম্পত্তি, বুরান তেমন কিছু একটা বলে নাই, আলিশন কাকার সম্মান দিয়ে কথা বলছে। কিন্তু তার স্ত্রী ওই পারের থেকে আলিশন কাকার গাড়ির সামনে এই মনে করো খন্তাকাছি বক্কাছি লয়ে সামনে, তখন আমি আবার গাড়ি থেকে নামছি, আমি গেই সেরি তুই এটা কি করস। সে আমার বয়স অনেক বড়, তারপর এলাকার মানুষ তো পরিচিত, আমি তাকে বলছি যে এইভাবে একটা মানুষটা গালাগালি কেন করো, জায়গা পানা হইলে তো ওটা তোরা নিবি, আলিশন কার পানা হইলে আলিশন কার নিব, কাগজে যায় পানা হয় হ্যাঁ নিব। এখানে একটা মানুষটা এইভাবে গালাগালি দরকার কি, তখন কাগজে পানা হইলে তো ওরা নিবি, জোরের কি আছে এখানে।